গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ, পাকিস্তান, লিবিয়া, ইয়েমেন সহ দেশে দেশে বিক্ষোভ, উপত্যকায় হামলায় নিহত 20। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ঘিরে উত্তেজনা, পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না ট্রাম্প, স্পষ্ট বার্তা হোয়াইট হাউসের। আলোচনার বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত, যুদ্ধ বন্ধে ট্রাম্পের বার্তা নিয়ে পুতিনের সঙ্গে মার্কিন দূতের বৈঠক, সম্ভাব্য চুক্তির নানা দিক নিয়ে আলোচনা। ভারতের বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে সহিংসতা, 11 পুলিশ সহ আহত বেশ কয়েকজন, একাধিক জেলায় রেল অবরোধ ও বিক্ষোভ। এবং এবার মার্কিন পণ্যে 125% পর্যন্ত শুল্ক বাড়ালো চীন। ট্রাম্পের একতরফা শুল্ক নীতির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান শি জিনপিংয়ের। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নামেন ইয়েমেন, পাকিস্তান, লিবিয়ার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ ঐক্য করার আহ্বান জানিয়েছেন এসব দেশের বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইয়েমেনে স্থানীয় সময় শুক্রবার রাজপথে নামে জনতার ঢল। রাজধানী সানায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি অবিলম্বে গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। গাজার বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশে আমরা রাস্তায় নেমেছি। বিশ্বকে দেখিয়ে দিতে চাই, যত যাই হোক আমরা পিছু হটব না। ফিলিস্তিনিরা একা নয়, আমরা তাদের সে বার্তা দিতে চাই। ইয়েমেনের বাসিন্দারা তাদের সঙ্গে আছে। যুক্তরাষ্ট্র যতই বোমা বর্ষণ করুক না কেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। জায়নবাদী এবং মার্কিনীদের পরাজিত না করে আমরা ঘরে ফিরব না। বিক্ষোভ হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরে। এ সময় প্রতীকী লাশ বহন করে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। অবরুদ্ধ উপত্যকা মুক্ত করার পাশাপাশি বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। এদিন পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দেয় জামায়াত-ই ইসলামী। গাজার মানুষ আজ কিয়ামতের মুখোমুখি। মানবাধিকারের চ্যাম্পিয়ন ইউরোপ সহ অন্যান্য দেশ ও জাতিসংঘের মতন সংস্থার দ্রুত ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার মিশারাতেও। সেখানে যুক্তরাষ্ট্র ও জায়নবাদীদের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান অংশগ্রহণকারীরা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 20 জন, যাদের অধিকাংশই শিশু। একের পর এক বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত জনপদ। ইসরায়েলি সেনাদের মধ্যে উঠছে যুদ্ধ বন্ধের দাবি। নেতানিয়াহু সে আহ্বান দমন করতে হুমকি দিচ্ছেন সেনাদের বরখাস্ত করার। উত্তর গাজার সুজাইয়া এলাকায় আবারও প্রাণঘাতী হামলা। দিনের শুরুতেই আর্তনাদে ভারী হয়ে ওঠে অবরুদ্ধ অঞ্চলটির বাতাস। কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি বাহিনী এলাকাটি ঘিরে গোলা বর্ষণ করে এবং নতুন করে এলাকাবাসীকে পশ্চিমে সরে যাওয়ার নির্দেশ দেয়। দক্ষিণের খান ইউনিসে আল ফারা পরিবারের বাড়ি গুড়িয়ে দিয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের 10 সদস্যকে, যাদের মধ্যে 7 জনই শিশু। রাফাতে এক বেসামরিক গোষ্ঠীর উপর হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। এদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে গাজার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছেন অনেকেই। জাতিসংঘ বলছে শিশুদের হত্যা কোনোভাবেই ন্যায্য নয়। গাজা শিশুদের জন্য এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি। এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী আওয়াজ জোরদার হচ্ছে। ইসরায়েলি বিমান ও গোয়েন্দা ইউনিটের শত শত সেনা ও কর্মকর্তা যুদ্ধবিরতির পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, কেউ বিদ্রোহে উস্কানি দিলে বা চাকরি করতে অস্বীকৃতি জানালে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে। গাজা ইসরায়েলি বর্বরতার জেরে প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিনীদের সমর্থন কমেছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ বলছে 2022 সালের তুলনায় বর্তমানে নেতানিয়াহু প্রশাসনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির হার বেড়েছে 10%। পাশাপাশি ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন 62% মার্কিন নাগরিক। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, ক্ষুধা, অনাহার, নিরাপত্তা বলে কিছু নেই। যখন তখন বোমা বুলেট এসে কেড়ে নিচ্ছে প্রাণ। প্রায় 1.5 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
গাজায় গণহত্যার প্রতিবাদে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। এর জেরে ইসরায়েলের প্রতি সমর্থন কমতে শুরু করেছে মার্কিনদের। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপ অনুযায়ী বর্তমানে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন 53% মার্কিন নাগরিক। 2022 সালে এই হার ছিল 43%। ইসরায়েল নিয়ে অনীহা প্রকাশ করেন ডেমোক্রেটিক পার্টির 69% ভোটার। রিপাবলিকানদের মধ্যে এই হার 37%। এমনকি 27% ইহুদি আমেরিকানদেরও নেতিবাচক অবস্থান। আর ধর্মনিরপেক্ষ মার্কিনদের 69% ইসরায়েলকে কোনো প্রকার সমর্থন জানায়নি। গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন 62% মানুষ। গাজায় ইসরায়েলের ভয়াবহ অভিযানে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 1,66,000-এ। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরও অন্তত 11,000 মানুষ। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি মার্কিনদের জনসমর্থনের এই পতন ভূ রাজনীতির জন্য বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে তীব্র ক্ষোভ জানিয়েছে সিরিয়া। দেশটির অভিযোগ, গোলান মালভূমিতে অনুপ্রবেশ করে সিরিয়ার সার্বভৌমত্ব নষ্ট করছে নেতানিয়াহু প্রশাসন। পাশাপাশি পানি সম্পদ দখলের চেষ্টা করছে ইসরায়েল। এই আগ্রাসন বন্ধে অবিলম্বে আন্তর্জাতিকভাবে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দামেস্ক। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের হস্তক্ষেপ দিনে দিনে বেড়েই চলছে। প্রায়ই চালানো হচ্ছে বিমান হামলা, এমনকি গোপন অভিযানও পরিচালনা করছে নেতানিয়াহু প্রশাসন। এ পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘের শরণাপন্ন হয়েছে দামেস্ক। সম্প্রতি নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি কুসাই আল দাহাক অভিযোগ করেন তার দেশের দক্ষিণে পানি সম্পদ দখল ও নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা করছে ইসরায়েল। এতে হুমকিতে পড়ছে দেশটির পানি স্বচ্ছলতা ও খাদ্য নিরাপত্তা। অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি। একই সঙ্গে গোলান মালভূমি সহ সমস্ত ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অধিকার দামেস্কের আছে বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে আন্তর্জাতিকভাবে জোরালো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কুসাই আল দাহাক। গত বছরের শেষ দিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির বিমান, নৌ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় ইসরায়েল। এছাড়া গোলান মালভূমির নিরপেক্ষ অঞ্চলে অনুপ্রবেশ করে জমি দখল ও কৌশলগত পানি সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে বলেও অভিযোগ সিরিয়ার। ওমানে হতে চলা যুক্তরাষ্ট্র ইরান বৈঠককে ঘিরে বেড়ে চলেছে উত্তেজনার পারদ। আলোচনার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনা ব্যর্থ হলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হবে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন তেহরানের বাসিন্দারা। নানা জল্পনা কল্পনা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অবশেষে ওমানে শনিবার মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের পক্ষে, আর ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। পরমাণু কর্মসূচি নিয়ে হতে চলা এই আলোচনার দিকে সবার দৃষ্টি। উত্তেজনাও তাই বাড়ছে পাল্লা দিয়ে। এই বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তিনি বলেন, কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিলেও আলোচনায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। হয় ট্রাম্পের শর্ত মানা, নয়তো ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হওয়া। ইরানের সামনে এখন এই দুটি পথ খোলা বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের বলেন, পরমাণু কর্মসূচি বিষয়ক এই আলোচনা ব্যর্থ হলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হবে। এই উত্তপ্ত আবহে সাবেক ইরানি কূটনীতিক ও বিশ্লেষক মেহেরদাদ খনসারি বলেন, আলোচনায় ব্যর্থ হলে সামরিক সংঘাত এখন বাস্তব সম্ভাবনা। তার মতে ইসরায়েল এমন সংঘাতকে উস্কে দিতে চাইবে, আর যুক্তরাষ্ট্রও তাতে জড়াতে পারে। তবে ইরান একটি চুক্তি থেকে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তেহরানে শুক্রবার নামাজের পর হাজারো ইরানি বিক্ষোভে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়। প্রার্থনারত ইমাম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার যোগ্যতা রাখে না, তারা বারবার চুক্তি ভঙ্গ করেছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি বলেও অভিযোগ করেন তিনি। ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ভোরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান দেশটির বানি হুসাইস জেলায় হামলা চালায়। এতে কয়েকটি আবাসিক ভবন ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। একই দিন জাবাল নুকুম ও ফাজ আত্তান এলাকায়ও হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। তবে এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জম্মু কাশ্মীরে ভারতের যৌথ বাহিনীর অভিযানে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন জৈশের 3 সদস্য নিহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, গেল 2 দিনে উধামপুর ও কিস্তওয়ার এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় সেনা সদস্য, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে চলে তল্লাশি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক।